কি দারুণ লাগছে হাওয়া। মন্দারমণি মানেই হচ্ছে সব হোটেলের সামনে সামনেই থাকে সমুদ্র। সব জানাম কালকে সারাটা দিন টাইম পাবো। লম্বা করে শুভ সন্ধ্যা সবাইকে। আরএস ফ্যামিলি থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যার সময় চলে গেছিলাম আমি আর আমার ভাইয়ের বউ হচ্ছে একটু মলে। আর জিন্স আছে, টপগুলো ছোট ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে কয়েকটা টপ নিয়ে আসি। আর কোথায় যাব জানো, আমার ছেলের পরীক্ষা তো শেষ, তো বর বললো যে চলো তাহলে আমরা সকালবেলাই বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে। তো আমি বললাম যে ঠিক আছে। আর আমার ছেলে না সমুদ্র ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই যাওয়া। এই যে এই প্যান্টগুলো নিয়েছি দুটো, এই কালারের একটা আর একটা হচ্ছে গোলাপি কালারের, কিন্তু এটা দেখো একদম পুরো সফট, খুব ভালো লাগে এগুলো। আমার এর আগে ছিল, আমি একটা রিংকে দিয়ে দিয়েছি। এটা একটা আর একটা কালারটাও সুন্দর। এই কালারের ছিল একটা। এই দেখো দুটো নিয়েছি এই প্যান্ট, তাড়াতাড়ি করছি বলে তাড়াতাড়ি দেখে দিচ্ছি। আর নিয়েছি হচ্ছে এটা কার, এই যে একটা নিয়েছি হলুদ টপ, আর এই দেখো এটা একটা নিয়েছি, এখন পরার মতো কিছু ছিল না। এই যে তিনটে কালো জিন্সের সঙ্গে সাদা ভালো লাগবে। আর এই যে একটা দেখো হলুদটা ছোট ছোট মনে হচ্ছে, আমি দরকার পড়লে কালো ঘুরে এসে চেঞ্জ করবো। এই দেখো একটা, এই কালারটাও সুন্দর লাগছে, এটা এর মৌয়ের কালারটা কিন্তু ভদ্র কালার, একদম খুব লাল লাল করে। এটা হচ্ছে পরের দিন। তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর ঘুম থেকে অনেক সকালবেলা উঠেছি না, চোখে এখনও ঘুম, মুখটুগুলো পুরো ফুলে আছে। তো চলো, আর গাড়ির মধ্যে প্রচুর বসে থাকতে হবে অনেক ঘন্টা। আমাদের ওইদিকে চিড়ে ভাজার পোলাওগুলো পাওয়া যায়, ওইগুলো খেতে বেশ ভালো। কিন্তু আমার ছেলেকে বললাম যে চিড়ের পোলাও বা চিড়ে এমনি বড় প্যাকেটে ভাজা নিয়ে আসো, তো এইসব দিকে নেই। আর এই জায়গাটা এটা হচ্ছে নদিয়াতে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। চা খেয়ে খিদেটা মারলাম। জিজ্ঞেস করছে খাবে কি না, এত সকালে রুটি তরকারি খাই না, চিকেন মাংস চিকেন এমনি লুচি তরকারির মধ্যে নাই। ওইদিকে আছে, তাহলে ওইদিকে খাবো তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ, এত সকালে লুচি মানে তেলে ভাজা খাবা সকালবেলা। সকাল সকাল চলছে রুটি আর তরকা খাওয়া। এ কাল থেকে না খেয়ে আছে, বাইরে খাবে বলে। যখনই খাওয়ার কথা বলছি তখন বলছি না না বাইরে থেকে খাবো, সেই জন্য না খেয়ে আছে। এই যে আমার এটা ভাবলাম খাবো না, কই দেখো এই যে মায়াপুরের মন্দির, এই ভালো দেখা যাচ্ছে। এবার কি দারুণ লাগছে, জ্বর পড়েছে দুরকম ভাবে। আমরা এখন কলকাতার পাশ দিয়ে যাচ্ছি, কলকাতা করেছি
বেশ ভালো হবে। কত সুন্দর ফুলের গাছ। এখান থেকে একটা ফুলের গাছ নিয়ে গিয়ে লাগাবো বাড়িতে। ও বাবা ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নিল। সূর্যটা কত সুন্দর লাগছে। দেখুন আমরা চলে এসেছি। বাবা দেখি মাথাটা সরা, জল দেখে এদিকে থাকতে পারছে না। এখন যাবো না পরে? না না ছবি তুলছি না, ভিডিও করছি। শেষমেশ কত ঘন্টা পর পৌঁছালাম বাবা। বেরিয়েছি 7টা না 7:30টার সময়, আর এখন বাজে হচ্ছে কটা বাবা? দেখো দেখো তো কটা বাজে? 6:10। এতক্ষণে গাড়ির মধ্যে আমরা বসে থেকে থেকে বোর হয়ে গেছিলাম, ঘুম কতবার যে ঘুম হলো গাড়ির মধ্যে। তো চলো তোমাদেরকে না এখন একটু আমি রুমটা শেয়ার করি, একটু বাইরেটাও দেখাই। তো চলো দেখতে থাকি। খুলো। ওয়াটার পার্ক আর ওইখানে বিচ। ওয়াও বুকিং করে রেখে দিয়েছিল। এই হচ্ছে সমুদ্র। এটা ভালো হতো। কালকে বিচে যাবো। হ্যাঁ কালকে বিচে যাবো। বিচের দেখো বিচ। কালকে বিচে যাবো। আর এখন আমি যাবো স্নান করে এত মানে গায়ের মধ্যে হালকা লাগছে, তো এই যে এখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম। মাথার মধ্যে পুরো মানে অত দূর থেকে আসে না, এখন একদম পুরো হালকা লাগছে। আর এখন সন্ধ্যার টিফিন অর্ডার করা হয়েছে, কফি টফি কী কী অর্ডার করা হয়েছে তোমাদেরকে একটু দেখাই। মাথাটা প্রচণ্ড ধরেছে, রাস্তার থেকে ভাবছিলাম যে রুমে গিয়ে আগে 1 কাপ কফি খাবো। তো এখানে কফি বিস্কুট, তারপরে রিকের জন্য কি দেখি চিকেন পকোড়া, আর ওটার মধ্যে ছিল পেঁয়াজি। তো চলো আমরা এখন একটু খেয়ে দিয়ে যাব হচ্ছে বাইরে, কারণ আমার ছেলে না খেতে বসে ও আর মানে রুমে থাকতে চাইছে না। চলো চলো বাইরে চলো। তো একটু বাইরে নিয়ে গিয়েও দেখাবো। খাচ্ছে আর টিভি দেখছে। তো টিভির আওয়াজটা এত জোরে দিয়ে দিয়েছে যে মানে অরিজিনালটা না দেখিয়ে পরে ভয়ে চা কফি খেয়ে আমরা এখন একটু নিচে আসলাম হাঁটতে বেরোতে। তো এখন একটু ওই যে রিক তো রুমে থাকছে না, চলো চলো। আর সমুদ্রের এত সুন্দর হাওয়া বইছে বাবা, দারুণ। সেই হাওয়া গো, চুল উড়ে যাচ্ছে হাওয়াতে, কি দারুণ লাগছে হাওয়া। মানে হাঁটছি একা একা চুলগুলো একদম উড়ে যাচ্ছে। আর স্নান করলাম তো চুল মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চলো দারুণ লাগছে। আর সামনেই তো সমুদ্র। মন্দারমণি মানেই হচ্ছে
সব হোটেলের সামনেই থাকে সমুদ্র। আর দীঘাটা আমি অত যাইনি, একবার গেছিলাম, অত মনেও নেই। এরিক নামবি নাকি? সুইমিং দেখে রিক আর রুমে মানে ওইখান থেকে না চলো চলো নামবে, তো আমি বললাম যে না সকালবেলায় নামিস, এখন আর নামতে হবে না। এই যে সকালবেলায় আমার ছেলের তাহিজ দেখবো। সমুদ্রের আওয়াজ, জলের ঢেউয়ের আওয়াজ, আহা। হ্যাঁ ফুডে এখানটাই জানো, হ্যাঁ ইয়ে চাইনিজ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, জাপানিজ, চাইনিজ। তাই ইমা এগুলো সব কোথা থেকে আসলো? হ্যাঁ এই যে এই ওয়াটারগুলো। ওটারগুলো ওই তো ওইখান থেকে সবাই ঝাপটা দিয়েছে, ও এখান থেকে জল চলে এসেছে। না কাউ, কই ওই তো কাউ। সেই হাওয়া। টোটোতে করে এসেছি, এই যে সব দোকানগুলোতে। টয় টয় না হাই ওই সব নেয় না, জানাম। কই দেখি কেমন লাগছে। চিংড়ি মাছ অর্ডার হয়েছে, এর জন্য রান্না হচ্ছে চিংড়ি। আমি সব বুঝি না, তুমি জানো। সাদাটা নাও। হ্যাঁ নিবি? ও পড়বে না গো, ফালতু ফালতু। নে 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 নে, দেখি আর কি কি আছে এখানে। হচ্ছে টুপি। হ্যাঁ আমারটাই তো ভিডিও করছি। এইগুলো দিয়ে মামিকে ভয় দেখানো যাবে। শুয়ে থাকবে আর গায়ের উপর এইভাবে টান করে দিব। এদিকে কি আছে? এগুলো হাতের দড়ি তো কত। এখানে খুব দাম চাইছে, হাজার দড়িতে তাও ঠিকঠাক। দাদা বাবা জানে। বাবা 150 টাকা এটা। ক্যাব চলো সর সর সর, ভিডিওগুলো করি। ভালো খেতে বাবা, খাও। টিপটা ভালো চলছে কোথা থেকে রে? না তুমি করেছো নাকি এই ফোনের মধ্যে কালারিং? কি ওটা কি বলে? কই? হ্যাঁ ও জলে মলে। খুব সুন্দর হাওয়া হচ্ছে, সেজন্য হ্যাঁ এখানে বসে আছি। ঠান্ডা ছিল। কি আমি এই মাসাজগুলো তুলছি ইউটিউবে, মাসাজগুলোই তুলবো। আচ্ছা তোমরাও তুলবো, ঠিক আছে। তুমি এখানে কি করবা বসে? স্নান করে দেখ চুল শুকিয়ে দিলাম, হাওয়াতে চুল শুকিয়ে যাবে। পার্কে যাব। টনি স্টার্ক গায়া ইন দ্য পার্ক। টনি স্টার্ক গায়া ইন দ্য পার্ক। কালকে সারাটা দিন টাইম পাবো। বাবা কি করছো? কি হচ্ছে এগুলো? কি 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 হচ্ছে আমি জানি না। তোমার পাশ টিপে দিচ্ছে? হ্যাঁ তারা কি করছে? মাসাজ। ও মাসাজ। আর সকালে কি বডি মাসাজ হবে নাকি? না হেড মাসাজ? কালকে সকাল আমার যেখানে যাই সেখানে ওর বাবা মাসাজ করায়। আমুদি মাছ কোনদিন খাইনি। গরম গরম আমুদি মাছ ভাজা, তার সাথে হচ্ছে কাসুন্দি।
একটু লবণটা বেশি। আমরা চলে এসেছি রুমে, আর আমাদের ডিনারে আছে একটু দেখাই সাদা ভাত, যেহেতু আমরা সকাল থেকে আমরা ভাত খাইনি, বাঙালি তো ভাত না হলে চলে না, তো আমরা সেই জন্য রাতে ভাতই বলেছিলাম। ভাত, মুসুর ডাল, আলু পোস্ত, এখানে আলু দিয়ে চিকেনের মানে এটা কষা, আর পোস্তর বড়া, আর এই যে এখানে শসা, লেবু, এটা এখানে কেন খাও। অনেকটা তো ভাত দিয়েছে গো, বলছো যে একটাতে অনেকটা দিয়ে দিয়েছে। হুম, আমার ছেলে বাড়িতে থাকলেও 5 থেকে 6 বার পড়তে যায়, তো আমি ভাবতাম মনে হয় পড়ার ভয়ে বারবার যায়, কিন্তু না, ও এখানে এসেও 2 থেকে 3 বার হয়ে গেল, এখন আবার ঢুকেছে। সমুদ্রের ধারে সব খেয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খেতে খেতে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। টাটা।